বাদ্দালতু সাইয়্যাতিকুম হাসানাত, তোমরা ইতিপূর্বে জীবনে যত পাপ করেছো আমি আল্লাহ সমস্ত পাপকে নেকিতে পরিবর্তন করে দিয়েছি। এত বড় সুন্দর ফজিলত যদি উপলব্ধি করতাম তাহলে আমরা দোকানপাটে থাকতাম না। 593 নম্বর হাদিস আল আদাবুল মুফরাদের মধ্যে এসেছে। এই আলোচনা শুধু আজকের জন্য না, আপনি যেখানেই কোরআন এবং সহিহ হাদিসের আলোচনা শুনতে যাবেন এই নিয়াতটা করে যাবেন, মনে থাকবে। আপনি বক্তব্য বুঝেন চাই না বুঝেন, আপনি বক্তব্য বুঝেন চাই না বুঝেন, লম্বা বুখারীতে একটা হাদিস আছে, এমনি কেউ এই প্রোগ্রাম উপলক্ষে যদি বেড়াতেও আসে আল্লাহ তাকেও মাফ করে দেন। সুবহানাল্লাহ। সেই বুখারীর হাদিস, লম্বা হাদিস, আমাদের ওখানে গেলাম না। অন্তত আল্লাহ ক্ষমা করবেন এই উদ্দেশ্যে আসবেন। 2, অন্তত পাপগুলো নেকিতে পরিণত হবে এই জন্য আসবেন। অথবা যদি আল্লাহ আজকের দিনে আমার একটা নেকি কবুল করে তবুও তো আমার মুক্তির উসিলা হবে এক নেকির জন্য। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আদাবুল মুফরাদ 593 নম্বর হাদিস, মান তাকাব্বালাত লাহু হাসানা, যার একটা নেকি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, কবুল হবে, দাখালাল জান্নাহ, সেও জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এত চমৎকার ফজিলত থাকতে আপনি এই এলাকার মানুষ হওয়া সত্ত্বেও আপনি আসেননি, মানে আল্লাহ আপনাকে কবুল করেন। অবশ্যই কবুল করেন। হ্যাঁ, যারা অসুস্থ আছে আক্ষেপ করছে, আপনি এসে যে নেকিটা পাবেন ওই অসুস্থ ব্যক্তি সমপরিমাণ নেকি পাবে। তার মনে আক্ষেপ, আমি অসুস্থ দুর্বল, যেতে পারলাম না। যে আলোচনা আমার ছোট ভাই চিনেন, মোকাররম বিন মুহসিন করছিল, আলোচনাটা ভালোই ছিল, আর একটু এগিয়ে যেতে পারলে ভালো লাগতো। আর আমি যেটা বলবো এখন, অনুরোধ থাকবে যেটা আপনি শুনবেন, তাহলে কান সাক্ষী থাকলো, তাই না? থাকলো না? আপনি শুনেছেন, সাক্ষী কে? কান। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা, তারপর কি? কুল্লু উলাইকা আনহু মাসউলা। চোখ, কান, অন্তর সবই কাল কিয়ামতের মাঠে কি সাক্ষী দিবে, জিজ্ঞাসিত হবে, জিজ্ঞেস করা হবে। অতএব যেটা শুনবেন সেটা বাস্তবে আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মানে এতই আস্তে বললেন আপনারা, যদি ইনশাআল্লাহটুকু বলার শক্তি না থাকে তাহলে আপনি আমল করবেন কি করে? মরিচা ধরতে ধরতে অন্তরটা কালো হয়ে গেছে, কোন জায়গা ফাঁকা আছে, ওই মরিচাকে দূর করার জন্য ইনশাআল্লাহ জোরে বললেও আল্লাহ ওই কাজটাকে আপনাকে বাস্তবায়ন করার তৌফিক দান করবেন। ইনশাআল্লাহটাকে বলতে পারলেন না কেন? গত জুমায় খুতবা দিচ্ছি যে জাহান্নাম থেকে বের হওয়ার মানে শিরিক করে যদি মারা না যায়, অর্থাৎ শিরিকের পাপ ছাড়াই যদি কেউ মারা যায়, যতই পাপ করুক না কেন তার বাঁচার 3টা অপশন আছে। প্রথমত
কিয়ামতের মাঠে আল্লাহ তাকে ক্ষমা করে দেবে। এটা আপনারা জানেন হাদিস। 2 নম্বর, আল্লাহ এতই রাগান্বিত ক্ষমা করলেন না, জাহান্নামে গেলেও তার বাঁচার পথ আছে। 4739 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাফাআতি লিআহলিল কাবায়ের, আমার সুপারিশ কাবিরা গুনাহগার ব্যক্তিদের জন্য, সগীরা গুনাহ আল্লাহ এমনি ক্ষমা করে দেবে। যারা কাবিরা গুনাহ করেছে আমি তাদের জন্য সুপারিশ করে আমি জাহান্নাম থেকে বের করব। এরপর এক শ্রেণীর মানুষ থাকবে, তাদের জন্য আল্লাহ রাসূল সুপারিশ করবেন না। কারা কারা? 1 নম্বর, আরেক শ্রেণী আছে, বলেন না, শিরক। এটা তো জানেনই আপনারা। আরেক শ্রেণী আছে, শিরকের তো সুপারিশ তো প্রশ্ন আসে না। 2441 নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাখতারতু শাফাআহ লিমান মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইয়া, আমার সুপারিশ তার জন্য, আমি তাকে সুপারিশ করব যে মারা গেছে অথচ আল্লাহর সাথে শরীক করেনি। তাহলে শিরক করলে সুপারিশ নাই, বাতিল। কিন্তু ওই ব্যক্তি শিরক করেনি, কিন্তু আল্লাহ রাসূল সুপারিশ করবেন না। 1 নম্বর হলো বেদাতি, আর 2 নম্বরটা কে বলতে পারে? তাহলে শুনেননি, আরেক শ্রেণীর মানুষ হলেন, সেটা হলো যারা ফাসিক বেনামাজি, তাদের সুপারিশ হবে না। এটা খুব কঠিন জিনিস। 1080 নম্বর হাদিস, তার কারণও আছে। কেন? বেনামাজি কিন্তু 3 প্রকার। আর প্রকার 3 প্রকার। 2 প্রকার কাফের আর 1 প্রকার ফাসিক। 2 প্রকার কি? কাফের। যে সালাতকে অস্বীকার করে আর বলে আরে নামাজ পড়া যাবে না, নামাজ পড়তে হবে না, এর নাম আব্দুর রহমান আব্দুর রহিম হলেও একেবারে পাকা খাঁটি কাফের। আপনারা ঠিক না বললেও ঠিক। এটা 2 নম্বরটা হলো জেনে বুঝে স্বেচ্ছায় ইচ্ছায় সব জ্ঞানে সালাত পড়ে না, তাও কাফের। এই 2টার মধ্যে কোনো পার্থক্য নেই। আপনি যতই চেষ্টা করেন, আমি যে সংজ্ঞা দিচ্ছি, আমি অত কড়া কথা বলবো না যত কড়া কথা বলেছেন এই বড় বড় বিদ্বান। কারণ তারা বড় মানুষ, ভারী কথা বলতে পারেন, আমরা তাদের কথা নকল করতে পারি। শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ নাম শুনেননি? শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ নাম শুনছেন তো? তারা বলছেন কেউ যদি 1 ওয়াক্ত সালাত না পড়ে ও কাফের হয়ে যাবে। কথাটা কত শক্ত চিন্তা করেছেন? 3 নম্বর যে শ্রেণী, যাকে ফাসিক বলছি, ও সালাত পড়ে, মাঝে মাঝে পড়ে। একদিন মা খুব গালিগালাজ করলো, কিরে আমার পেট থেকে তুই কুকুর হয়েছিস না শুয়োর হয়েছিস? এই গালি শুনে কয়েকদিন পড়লো, পড়ার পরে আর পড়ে না। একদিন বাপ আচ্ছা তারা পিটানে দিল, নামাজ পড়বি না মানে পড়তেই হবে সালাত পড়ার জন্য। এই 3 দিন পড়লো, 4 দিন আর নাই। তবে সে অনুতপ্ত, নামাজ পড়া উচিত, কেন যে পড়ি না। এই শ্রেণীর লোক হলো কি? ফাসিক। এদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নাম থেকে বের করবেন না। মনে থাকবে? ওই যে ঈমানটুকু আছে, ফাসিক হলেই ওই ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে যায় না। ফতোয়া না বোঝার কারণে এই যে এখন মিডিয়াতে এসে হুজুর কত প্রকার,
আর মুরিদ কত প্রকার এখন বুঝতে পারছি, আগে তো বুঝতে পারিনি। মানুষ আমাদের কাছে ওই ভিডিও ক্লিপ গুলো পাঠায় যেন আমরা সমাজে কিছু বলি। এত প্রকার জিকির আছে, এত প্রকার লাফানো আছে, এত প্রকার ঢাক ঢোল তবলা আছে, এটা তো জানতামই না। মিডিয়ার কারণে মানুষ জানতে পারছে। মানে অধিকাংশ হুজুরও পথভ্রষ্ট আর মুরিদরাও কি পথভ্রষ্ট। পীর ফকিরেরা মানুষকে একেবারে শিরকের অর্থাৎ জাহান্নামের দ্বার প্রান্তে নিয়ে গেছে। শুধু মরে নিয়ে তাই জাহান্নামে যায়নি। কোটি কোটি মানুষকে তারা প্রতিনিয়ত ধরে ধরে মুশরিক বানাচ্ছে। এই ফাসেক ওই যে ঈমানটুকু আছে, যেহেতু শিরিক করেনি ও, এই সালাত না পড়ার কারণে যে পাপটা হয়েছে, এই পাপটা ভোগ করে 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 যেদিন শেষ হবে, ওই কালেমার বদৌলতে ও জাহান্নাম থেকে বেরিয়ে জান্নাতে যাবে। তাহলে জাহান্নামে যেতে চাচ্ছেন আপনারা? সুবহানাল্লাহ সব জায়গায় মারতে হয়। আপনারা কে কে 5 মিনিট জাহান্নামে থাকবেন? হাত তোলেন তো দেখি। 5 মিনিট একজনও তুলবে না। 1 সেকেন্ড। সুবহানাল্লাহ এত বড়, এত জোরে, মানে জেল খাটার পরে বের হয়েছে তারপরে সুবহানাল্লাহ নাকি? আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের ধারে কাছে নিয়ে যাও না, কখনোই কামনা করবেন না। এখানে এত জোরে সুবহানাল্লাহ বলার কি আছে? বেনামাজি এত বদের বদ। 7347 নম্বর হাদিস। ওর যুক্তি আলাদা। এক্ষেত্রে আমি দেখতে পারি না কেন জানেন? 3 শ্রেণীর মানুষকে আমি খুবই ঘৃণা করি। তারপরে নাম্বার 1 হলো এই বেনামাজি। এটা সহ্যই হয় না আমার। এর মুখটা এত খারাপ। ওকে সালাত পড়তে বললেই ও চট করে বলবে, আরে কত নামাজি সুদ খায় আর নামাজও পড়ে, তোর খোঁচা মারার কি দরকার? ও চা বিক্রি করে, ওকে দাওয়াত দেন সালাত পড়ে, যে নামাজ এখানে একামত হলো মসজিদে সালাতটা পড়ে, তো বলছে যাও তোমরাই পড়ো, আমি সালাত না পড়লেও ঈমান ঠিক আছে। জুতা ছাড়া কোনো এর ফয়সালা হবে? কত বড় বলছে নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে। তো জাহান্নামে গিয়ে 2-4 দিন থাকবো, তারপরে তো জান্নাতে যাবোই। মানে জান্নাত ওর মামুর বাড়ি মনে হচ্ছে। দেখেন কত যুক্তি। বড় ভাই ছোট ভাইকে, ছোট ভাই বড় ভাইকে 20 বছর যাবত বলতে পারেনি, একই বাড়িতে থাকে। সালাত পড়তে যাই, ফজরের আজান হয়েছে, দরজায় ডাকলেই খুলেই বলবে, ঘুমের ডিস্টার্ব করো কেন? চলো নামাজে যাই। যে তোমার কবরে কি আমি যাব না আমার কবরে তুমি যাবা? দেখছেন বুদ্ধি কত। এগুলো সব শয়তানের উপদেষ্টা এগুলো। এই জন্য এদেরকে এত জঘন্য মনে হয়, এত খারাপ মনে হয়। তোর একটু লজ্জা হয় না, শরম হয় না? এই আল্লাহর জমিনে তোর 2টা চোখ দিয়েছে আল্লাহ, 2টা হাত দিয়েছে, 2টা পা দিয়েছে, তোর ব্রেন দিয়েছে, আল্লাহর নিয়ামত খাচ্ছিস। একটা অক্সিজেনের মূল্য ও দিতে পারবে? এই যে করোনার রোগী, অধিকাংশ মানুষকে অক্সিজেন দেওয়া লাগছে। এক জায়গায় শুনলাম যে প্রতি ঘন্টা অক্সিজেন দিলে 2000 টাকা লাগবে। অথচ তোমার মতো নিমুখারাম, আরে কুকুর শিয়াল বানর অন্য প্রাণীগুলো আল্লাহ তাসবিহ গুলো না করে, কিন্তু এই এত খারাপের খারাপ, এই যে নিয়ামত গুলো ভোগ করছে, আল্লাহর শুকরিয়া আদায় করে না, সেজদা করে না আল্লাহকে। এরা কোন শ্রেণীর খারাপ হতে পারে?
এত বলি, কিন্তু বেনামাজি নামাজ পড়া শিখছে এটা আমার কাছে মনে হয় না। ওদের সংখ্যা বাড়তেই আছে। 2 নম্বর হলো যারা এই মদখোর, বিড়িখোর, তাড়িখোর, এরা এতটাই বেহুদ্দা, এতটাই বেহায়া। 3 শ্রেণীর কথা বললাম না, ওর মুখটা বিড়ি সিগারেট খাওয়ার কারণে ওর মুখটা পায়খানার হাউজের চেয়েও বেশি বন্ধ হয়ে আছে। ওর কাছে বসাও যায় না, ওর কাপড়ও দুর্গন্ধ। ছি, মানে যে বাড়িতে এই খাটায় বসবাস করে, এই বাড়ির অবস্থা মানে এতই খারাপের খারাপ, এর লজ্জা শরম নাই। একজন আমার কাছে একটা ছোট্ট 2টা কথা পাঠাইছে মেসেজ করে, লিখছে, মনে হয় পত্রিকার লিঙ্ক দিয়েছে আমাকে, যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তবে চরিত্রের জন্য না। আমি বলছি যে সর্বনাশ, এত বড় বাটপার কই থেকে আসলো? 22,128 নম্বর হাদিস মুসনাদ আহমদের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাশরাবান্না খামরা, তোমরা কখনোই ধূমপান করো না, মাদক দ্রব্য সেবন করো না। ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা, পৃথিবীতে যত জঘন্য কর্ম আছে সব কিছুর উৎস হলো মাদক দ্রব্য। তাহলে যে মাদক সেবন করে, সে মদ, গাঁজা, সোয়ানি, ইয়াবা, ফেনসিডিল, বিড়ি, তামাক, জর্দা, গুল, আলাপাতা, এই শ্রেণীর যা আছে, যারাই ভক্ষণ করে তারা সব পাপের সাথে জড়িত। এটা আল্লাহ রাসূল বলছেন। আর বলছে এই স্বাস্থ্যের জন্য ক্ষতি করে, কিন্তু চরিত্রের জন্য কোনো ক্ষতি করে না। ওর চরিত্র নষ্ট হয়ে গেছে বলে এই কথা বলেছে। 3 নম্বরটা হলো, আমি এত ঘৃণা করি আরেক শ্রেণীর, এরা আপনাদের মতো মানুষ, তবে এদেরকে মহিলা বলে। এই মা, বোন, আমারও মা আছে, বোন আছে, আপনাদেরও আছে, মা আছে, বোন আছে, যারা ভালো, আলহামদুলিল্লাহ, দোয়া করি আল্লাহ যেন তাদেরকে মা আয়েশা, মা খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে জান্নাতে রাখেন, আমিন। কিন্তু যারা খান্নাস মার্কা, এদের কথা বলছি, এরা এতই খারাপ, এত নিচে নেমে গেছে এরা। এই 3 শ্রেণীর মানুষ মনে থাকবে কি কি বললাম? 1 শ্রেণীর মানুষ বেনামাজি, 2 নম্বর নিশাখোর, আর 3 নম্বর হলো কি বেহায়া মহিলা। এদের সংখ্যা এত বাড়ছে বর্তমানে, আর এই বাড়ার কারণ হলো কয়েকটা দিবস বাংলাদেশে প্রতিপালিত হয়, এটা পালিত না, প্রতিপালিত হয়, এটা চাষ করা হয় বাংলাদেশে। কয়েকটা দিবস, তার মধ্যে নাম্বার 1 হলো পহেলা বৈশাখ। তুমি দিনী বোন, তুমি বৈশাখী শাড়ি পরো কেন? তোমার ইমানই নাই। আপনি ঠিক বলছেন, আপনিও গত বৈশাখে আপনার বউকে শাড়ি কিনে দিয়েছেন, বৈশাখী শাড়ি কিনে দিয়েছেন। বৈশাখী ইলিশ মাছ আপনিও খাইছেন। ইলিশ মাছের নামটা দিয়েছে আল্লাহর একটা কত বড় নিয়ামত। এই বেকুবরা এই ইলিশটার নাম দিয়েছে বৈশাখী ইলিশ। প্রধানমন্ত্রী একবার বললেন না যে ইলিশ খাওয়া বাদ দেন, সবজি খান পহেলা বৈশাখে? কেন বলেছিলেন কথাটা? পহেলা বৈশাখে ইলিশ মাছের দাম, একজন গর্বের সাথে বলছে আমাকে বলছে, দেখছেন কেমনে ইলিশ মাছ খাবো, মানে একটা ইলিশ মাছ 55,000 টাকা দিয়ে কিনতে হয়েছে। কত গর্ব! তোমার এলাকা কত মানুষ না খেয়ে বসবাস করছে, খেতে পায় না, ভিক্ষা করে খাচ্ছে।
পহেলা বৈশাখ উদযাপন করার জন্য, পান্তা ভাত খাওয়ার জন্য একটা ইলিশ কিনেছে কত হাজার টাকা দিয়ে? 50,000। কি গর্বের সাথে বলছে, কত কেজি ওজন আল্লাহ ভালো জানে, গর্বের সাথে বলছে। এই দিবসটাতে মানুষের, বিশেষ করে মেয়েদের এমন অবস্থা করেছে, বক্তব্য তো দিয়ে দিই, ধর্মীয় অনুশাসন মেনে চলুন। আম কেটে রেখে মাসিকে ওয়াজ করলে হবে? হ্যাঁ, তুমি এদিকে মহিলাদেরকে ন্যাংটা করে ছেড়ে দিয়েছো, আর হুজুরদের বলছে শুধু একটু পর্দার ব্যাপারে ওয়াজ করে। আপনি যেমন সুদখোর, বউটা তেমন খান্নাস, দুইটা মিলে গেছে। তোদেরকে ঠিক করবে কি করে? আপনি যদি ঠিক হতেন, আপনি আপনার স্ত্রীকে ঠিক করতে পারতেন। মহিলারা আমাদের উপর রাগ করে, কথাগুলো বলতে গেলে রাগ করে। আপনার ভালোর জন্য বলি, পুরুষরা তো লুঙ্গিটা বড় করতে 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 এই মানুষের পেশাব পায়খানা, কাশ, পুটা এগুলো সব মানে সাফ করে। আর মহিলারা কাপড় তুলতে তুলতে, সেই দিনে এক মহিলাকে দেখছি ওই ব্যাকুম হাঁটু পর্যন্ত উঠেছে, এরা ঢাকার বুকে দেখছে। আমি বললাম যে এই খান্নাস কোথায় থেকে আসছে? 2 দিন পরে ওর কাপড় যে কোথায় উঠবে, আর মহিলাদের যে, পুরুষদের যে কোথায় নামবে, আল্লাহ পাকি ভালো জানে। তুমি মহিলা, তোমার কাপড় এত দূর উঠলো কেন? আর দিনদার মহিলা এখন দেখছি মাথায় টুপি আর গায়ে বড় জুব্বা, সাথে তার বউ, যে ফ্যাশন বোরকা পড়েছে, যে হুজুরের টুপি কেমনে আছে, এই গজবে উড়ে যাওয়ার কথা ছিল। ফ্যাশন বোরকা পরে তুমি তোমার বউকে নিয়ে ঘুরো কেন? ফ্যাশন বোরকা বুঝেন? আরে টাইট ফিট তো আছে, বোরকার পরে আরেকটা পরে। নাউজুবিল্লাহ। এটা নিজের ঈমান ঠিক রাখার জন্য। আচ্ছা, বউ যা বলে তাই শুনতে হবে? মহিলাদেরকে শয়তান সবচেয়ে, 1173 নম্বর হাদিস আপনার তিরমিজির মধ্যে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারাতু আওরা, মহিলারা হলো লজ্জার বস্তু, ঢেকে রাখার বস্তু। ফাইদা খারাজাত, যখন ও বের হয়, ইস্তাশরাফহা শায়তান, শয়তান তাকে জিনা করার জন্য উদ্বুদ্ধ করে। তাহলে তো উলঙ্গ হয়ে বের হবে কেন? ধর্ষণ বাংলাদেশে হওয়ার মৌলিক কারণ 2টা মনে করি। 1 নম্বর, বর্তমান মিডিয়া, ফেসবুক, ইউটিউব, ইন্টারনেটের যত সাইট আছে, সমস্ত সাইডে যেভাবে বেলিল্লাপুনা, উলঙ্গপুনা ছেড়ে দেওয়া হয়েছে, আর ভারতীয় চ্যানেলগুলি যেভাবে বাংলাদেশে আক্রমণ করেছে, বাংলাদেশের চ্যানেলগুলিতে যেভাবে ন্যাংটা ছবি প্রদর্শিত হচ্ছে, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এইগুলোর কারণে বেশি হচ্ছে। বাড়িতে ওয়াইফাই নিয়েছেন, মোবাইলের সমস্ত ল্যাংটা ছবি দেখছেন, এই দেখে ছেলে মেয়ে উভয়ই উৎসাহিত হচ্ছে। 3 বছর যাবত প্রেম, এরপরে মেয়েটাকে নিয়ে গেছে, যাওয়ার পরে ধর্ষণ। ধর্ষকদের তো বিচার হবেই, তাকে স্পটে হত্যা করতে হবে, ইসলাম সেটাই বলেছে। ধর্ষকদের বেঁচে থাকার সুযোগ নাই। ওই 5 মাস যাবত তদন্ত করতে হবে এটা না, ওকে সরাসরি দিনাম দিন মৃত্যুদণ্ড দিতে হবে, এটা শরীয়ত। কিন্তু আমার প্রশ্ন, 3 বছর তুমি প্রেম করছো, তুমি ধর্ষণের শিকার হলে, তুমি মহিলা কেন শিকার হলে? ওই লম্পটের সাথে সম্পর্কে জড়ালে কেন তুমি? এই প্রশ্নের জবাব দিবে কে? তুমি তার কথায় গেলে কেন? বাপ মা ধর্ষণের শিকার হওয়ার পরে ধর্ষকের বিরুদ্ধে মামলা করছে, কিন্তু ধর্ষণের শিকার হওয়ার আগে আপনার মেয়ের খবর রাখার দরকার ছিল যে আমার মেয়ে কার সাথে প্রেম করে।
আপনি খোঁজ রাখেননি কেন? যেগুলো আচমকা হচ্ছে, অনেক নিরাপদ মহিলা ধর্ষণের শিকার হচ্ছে না? অনেক নিরাপদ মহিলা, সে বুরকা পরা, মানে ভালো পরিবারের দিনদার, অতর্কিত তাকে তুলে নিয়ে যে ধর্ষণ করছে, মেডিকেলে চিকিৎসা দিতে গেছে, সেই মেয়েকে গুম করে ধর্ষণ করে হত্যা করেছে। আমি এদের কথা বলছি না, কিন্তু এগুলো কম। বেশি যেগুলো, সেগুলো 3 বছর 4 বছরের সম্পর্ক, এরপরে ধর্ষণের শিকার। বন্ধুরা মিলে 4-5 জন 7 জন 8 জন 10 জন মিলে একজন মেয়েকে ধর্ষণ করছে। গণধর্ষণ। আগে ছিল ধর্ষণ, এখন হয়েছে কি গণধর্ষণ। ধর্ষণের পরে আবার টুকরো টুকরো করে কেটে হত্যা করা, পুড়িয়ে ফেলা, কত জঘন্য নীতি। এই দিক থেকে পরিবারের যেমন অবহেলা আছে, উদাসীনতা আছে, ওই মেয়েরও তেমনি কি আছে, দোষ আছে। আর একটা হলো পোশাক। আমি 3 শ্রেণীর কথা সংক্ষেপে বলতে গিয়ে কথা বেড়ে গেল। আমি 3 শ্রেণীর মানুষকে খুব জঘন্য মনে করি। হাদিসগুলো অনুবাদ করলে, কোরআনের আয়াতগুলো অনুবাদ করলে, এরা সবাই জাহেলিয়াতের সাথে জড়িত। এদের পরিণাম সরাসরি কি? জাহান্নাম। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন। যে আমলটা আপনি করেন, সমাজে চালু আছে, ওই আমলের কোন দলিল শরীয়তে পাওয়া যায় না। যে আমলটা আপনি করছেন অথচ তার দলিল খুঁজে পাচ্ছেন না, এই আমলের নাম হলো বিদআত। সোজা ভাষায় বুঝলেন কি? এটা কি বিদআত। যে আমল আপনি করছেন, এখানে ছোট্ট করে বলি, এই বক্তব্য শোনার পরে কিছু বেকুব আছে, ওরা কালকে সমালোচনা করবে যে এই জিনিসকে বেদাত বললো, ওই জিনিসকে বেদাত বললো, কিন্তু নিজেই তো মাইকে বক্তব্য দিল। এ কি রাসূলের যুগে ছিল? নিজেই মোবাইল ব্যবহার করছে, অথচ মোবাইল তো রাসূলের যুগে ছিল না। এরা হলো চরম মূর্খ, বড় মূর্খ। এরা যদি বেদাতের সংজ্ঞাটা বুঝতো, পড়তো, বেদাতের সংজ্ঞা পড়বে কেন? প্রতি জুমার খুতবায় বলে আম্মা বাদ ফাইন্না খায়রাল হাদিসে কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রতিদিন পড়ে, কিন্তু শতকরা 99 জন বক্তা আলেম বেদাতের সংজ্ঞা বুঝে না। আমি বললাম, আমি দাবি করছি 100 জন আলেমের মধ্যে 99 জন জানে না বেদাত কাকে বলে। যদি বুঝতো তাহলে মোবাইলকে বেদাত বলতো না। কিন্তু এত স্বার্থপর, নিজেকে বেদাত বলে না। বুঝেননি? মোবাইল রাসূলের যুগে ছিল না, কিন্তু ও কি ছিল? নিজেকে বলে আমিও বেদাত, এটা কিন্তু বলে না। শুধু দোষ বিমানের, দুটো দোষ হলো কি ট্রাক, বাস, এইগুলো নাকি বেদাত। তুমি বেদাত না, তুমি তো রাসূলের যুগে ছিলে না। আসলে সংজ্ঞাটা বুঝতেই ভুল হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 1718 নম্বর হাদিস সহিহ মুসলিম এসেছে, এটা একটু ভালো করে মাথায় নিন। এই বেদাত নিয়ে যত দ্বন্দ্ব, আলহামদুলিল্লাহ আহলে হাদিসরা শিরিক করে না, আলহামদুলিল্লাহ। তবে তারা অনেকে তাগুতের সাথে জড়িত। তাগুত শিরিকের অন্তর্ভুক্ত। ওইটা মেরে ফেলা দেওয়ার কারণে আপনার অন্তর কথা বলে না, মরিচা পড়ার কারণে, তাগুত না বুঝার কারণে
আহলে হাদিসরা হলেন সংগ্রামী, কিন্তু তারা আজকে বিড়ালের মতো হয়ে গেছে। কেন? কথা বলতে ভয় পায়, দাওয়াতি কাজ করতে ভয় পায়, আবার বেদাতের সাথে জড়িত। যে তাগুতটা আর তাওহীদটা বুঝতো, তাহলে এই বাংলাদেশে বহু আগেই শিরিক বিদাতের বিদায় হয়ে যেত। বিদায় নিতে শিরিক বিদাত থাকতো না। এই জন্য আপনাদের নসিহত করি, আগে তাগুতটা বোঝার চেষ্টা করবেন। তাওহীদ আর তাগুত দুইটা কখনো এক জায়গায় থাকতে পারে না, সম্পূর্ণ আলাদা জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দ। কেউ যদি কোনো আমল করে, আমালান শব্দটা ইসমে নাকেরা, কেউ যদি কোনো আমল করে, ওই আমলটি করার নির্দেশ আমাদের পক্ষ থেকে নেই, ফাহুয়া রাদ্দ, ওটা কি? প্রত্যাখ্যাত, ওটা কি? বর্জনীয়। যখন আপনি দেখতে পেলেন যে আমলের কোনো দলিল পাওয়া যাচ্ছে না, ওটা করা যাবে না, ওটাকে ছাড়েন। সে যে যেখানে অবস্থান করুন না কেন, যদি দলিল না থাকে, কোন আমলকে আমি পাত্তা দেব না, আমল আমি করব না। গলাবাজি যেই করুক না কেন, কবরে গিয়ে আমার সহযোগিতা করবে না। যদিও পীর ফকিররা বলে যে জাহাজ নিয়ে কিয়ামতের মাঠে আমরা অপেক্ষায় থাকবো। আরে আদম আলাইহিস সালাম পাত্তা পাবেন না, নূহ আলাইহিস সালাম পাত্তা পাবেন না, ঈসা আলাইহিস সালাম পাত্তা পাবেন না, মূসা আলাইহিস সালাম পাত্তা পাবেন না। এই ভণ্ড বলে কি? বলে জাহাজ নিয়ে অবস্থান করব। যারা আমার মুরিদ হবে জাহাজে চড়ে জান্নাতে যাবে। আরে ব্যাকর তো পানি তো থাকবে না কিয়ামতের মাঠে, জাহাজ চালাবি কেমনে? মানুষ মূর্খ হলে এরকম মূর্খ হয়। যত মূর্খ আছে কথা বললে এরকম কথা বলবে মনে করবে। যে কথাটা বলছিলাম, হুজুর যত বড়ই হোক না কেন, আপনি মারা গেলে ও কবরে সহযোগিতা করবে? আজকে যখন শিরিকের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে কথা বলছি, পাগড়ি গালার হুজুর থানায় গিয়ে বসে আছে প্রোগ্রাম বন্ধ করার জন্য। করে না? মরার পরে কবরে গেলে তোমার কোন প্রশাসন তোমাকে ঠেকাবো সেদিন দেখে নিব। তুমি কি করবে ওই জায়গায়? কে ফোন দিবে আর ঘুষ দিবে কার কাছে? মুনকার নাকির অর্থ বুঝো? চোখে দেখে না, কানেও শুনে না, শুধু সাইজ করতে জানে। তুমি কাকে বুঝাবে ওখানে গিয়ে? কবরকে একটু ভয় লাগে না? আর আপনারা হুজুরের দোহাই দেন, ইমামের উপরে দিয়ে ভর বিসমিল্লাহ আল্লাহু আকবার, আমার কোনো দায় দায়িত্ব নাই। এটা একটু মুনকার নাকিরকে বলেন যে আমি তো জানি না, হুজুরকে জিজ্ঞেস করো ভাই, খালি বলে দেখেন, বলতে পারবেন? তাহলে জমি কিনার ক্ষেত্রে হুজুরের উপরে দিয়ে ভর বিসমিল্লাহ আল্লাহু আকবার, এটা তো বলেন না। আগে দেখেন খতিয়ান নাম্বার কত, রেকর্ড আছে কিনা, কি কি সব বলে। ওই যে কি বলে যে খারিজ হয়েছে কিনা, CSRS, এইগুলো সব দেখেন। ও রিকশাওয়ালা,